This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিভীষিকার বারুইপুর কেন এই কথা বলছি একের পর এক ঘটনা পর পর নৃশংস খুন বারুইপুরে সূর্যপুরে 11 বছরের নাবালিকাকে সেখানে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করা হলো গণরোষের শিকার সন্দেহভাজন হলো অভিযুক্ত সন্দেহে পিটিয়ে খুন করা হলো অন্যদিকে আরও একটা ঘটনা অন্যদিকে বারুইপুরের পালপাড়ায় কিশোর ফুটবলারকে গলায় ছুরি মেরে খুন কেন বাড়ছে এই হিংস্র প্রবণতা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই আরো একবার আপনাদের জানাই তিনটে উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি পর একের পর এক ঘটনা মানে এই ঘটনাগুলোকে দেখলে সামনে রাখলে তখন বলতেই হয় যে বিভীষিকার বারুইপুর একের পর এক নৃশংস ঘটনা প্রথম ঘটনা হচ্ছে সূর্যপুরের 11 বছরের বালিকা তাকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে গণধর্ষণ করে খুন করা হলো এবং সন্দেহভাজন যিনি তাদের মধ্যে একজনকে গণরোষে পিটিয়ে খুন করা হলো অন্যদিকে বারুইপুরের পালপাড়ায় কিশোর ফুটবলারকে গলায় ছুরি মেরে খুন করা হলো একের পর এক ঘটনা যা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে বারুইপুরকে কেন এই এলাকায় এতটা হিংস্র এরকম একটা প্রবণতা বাড়ছে কি কারণে বাড়ছে আজকের ঘটনা যখন বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা তার দুদিনের মধ্যেই আবার একটা ঘটনা এবং সেখানে কি দেখা যাচ্ছে বারুইপুরের পালপাড়ায় কিশোর ফুটবলারকে গলায় ছুরি মেরে খুন পরিবেশের প্রভাব এবং গঠনগত বৈশিষ্ট্যের জন্য কেউ ভালো হয় কেউ খারাপ হয় কদিন ধরে যে হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে যারা হিংসা করছে যারা আজকে মানুষকে নির্দয়ভাবে হত্যা করছে তাদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা হচ্ছে না পুলিশ অ্যাকশন নিচ্ছে না ক্রিমিনালদের তো এখন এলাকায় ঘুরিয়ে ফুলের মালা দিয়ে ঘোরানো হয় তাদেরকে আজকে পঞ্চায়েত প্রদান করা হয় তাদেরকে আজকে ইলেকশনে দাঁড় করানো হয় তাহলে আপনারা কি করে মনে করেন এটা আমূল পরিবর্তন করতে হবে আমাকে আইজি কে বলতে হচ্ছে আজকে আমাকে অ্যাওয়ারনেস করতে হচ্ছে আজকে মুখ্যমন্ত্রীকে যেতে হচ্ছে হু ইজ রেসপন্সিবল ফর দিস আমি আপনাকে আবার বলছি পরিবেশের প্রভাব এবং গঠনগত বৈশিষ্ট্যের জন্য কেউ খারাপ হয় কেউ ভালো হয় আইন দিয়ে শাস্তি দিয়ে পানিশমেন্ট দিয়ে এটা প্রিভেন্ট করা যায় না দেখুন একের পর এক যে ঘটনা ঘটছে যেভাবে ঘটনা ঘটছে তাতে প্রশ্ন বাড়ছে যে কেন এই ধরনের হিংস্র একটা প্রবণতা দেখা দিচ্ছে কেন এই অপরাধ মনস্কতা বাড়ছে বারুইপুরে একের পর এক ঘটনা দুদিন আগেই আমরা দেখলাম সূর্যপুরে সেখানে 11 বছরের বালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হলো এবং তারপর দেখা গেল যে অভিযুক্ত সন্দেহে একজনকে পিটিয়ে খুন করা হলো এবং তারপর আজ আবার দেখা যাচ্ছে আরও একটা খবর পালপাড়ায় সেখানে কিশোর ফুটবলারকে গলায় ছুরি মেরে খুন একই সঙ্গে এবার আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি যে বারুইপুরে একের পর এক ঘটনা ইতিমধ্যেই বারুইপুরে অগ্নিমিত্রা লকেটকে দেখা গিয়েছে এর পাশাপাশি ঋতব্রত তৃণমূল তারাও গিয়েছেন নওশাদ সিদ্দিকী তিনিও গিয়েছেন এবং এসপি অফিসে নির্যাতিতার পরিবার যে খবরে আমরা নজর রেখেছি বন্ধুর জন্মদিনে যাওয়ার আগেই সেই নাবালিকাকে যে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে তারপরে গণধর্ষণ করা হয় এবং খুন করা হয় যেটা জানা যাচ্ছে বারুইপুর কাণ্ডের তদন্তে পুলিশের হাতে এই চাঞ্চল্যকর তথ্য এসেছে অকুস্থলের কাছেই নেশা করছিল আনন্দ ও দিবাকর সর্দার নাবালিকাকে তুলে আনতে টাকার টোপ দেয় আনন্দ ও দিবাকর টাকার লোভে নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যায় প্রভাস তারপরেই নাবালিকাকে গণধর্ষণ করে নৃশংস খুন পুলিশ সূত্রে এমনটাই খবর এসছে বলে জানা যাচ্ছে এখন অবধি যে আপডেট পাওয়া যাচ্ছে আপনাদেরকে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি ঠান্ডা মাথায় নাবালিকাকে নিয়ে গণধর্ষণ করে খুন বন্ধুর জন্মদিনে যাওয়ার আগেই বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ করে নৃশংস খুন বারুইপুর কাণ্ডের তদন্তে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
বাবা সম্পূর্ণভাবে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর আশ্বস্ত, পুরোপুরি ভরসা রেখেছে। আমাকে বলতে হলো না, উনি নিজেই বললেন, এবং সারা গ্রাম ওনার উপর বিশ্বাস রাখছে। ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছেন না, সেই সব কথা কিছু হয়নি। আমরা সেই বলতেও আসিনি, আমরা পাশে দাঁড়াতে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে ওনার পাশে দাঁড়াতে এসেছি। তিলোত্তমা কাণ্ডে দেখা যায়নি, কালকে দেখলাম মোমবাতি মিছিল নিয়ে বেরিয়ে পড়েছেন, কি বলবেন? এই সময় আমার রাজনীতি করার আর রাজনীতির কথা বলারও কোনো ইন্টেনশন নেই। আমার নিজের 12 বছরের একটা সন্তান আসে, আর যাকে খুন করা হয়েছে ধর্ষণ করে তার 11 বছর বয়স, সে বন্ধুর জন্মদিনে যাচ্ছিল। এটা রাজনীতি করার, আমি অন্তত মা হিসেবে আমি করতে পারবো না। কে কি করেছে সে তার বিচার ভগবান করবে, মানুষ করবে, আমি কিছু বলবো না। বললাম যেন ওদের শাস্তি হোক। শাস্তি কাদের? অপরাধীদের। কি ধরনের শাস্তি? আমার মেয়েকে যে দিয়ে শাস্তি দিয়ে মেরেছে, তাদেরও যেন শাস্তি দিয়ে তবে ফাঁসি হয়, যেন বাচ্চা হারা, সেরম শাস্তি চায় তাদেরকে। বারুইপুর কাণ্ডে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসপি অফিসে বৈঠক। নিহত নির্যাতিতার পরিবার সহ সব পক্ষকে এক টেবিলে বসিয়ে আলোচনা। এই মুহূর্তে কি তথ্য পাচ্ছি আমরা? প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, দেখো, প্রায় 1 ঘন্টা হয়ে গেল মুখ্যমন্ত্রী তিনি পুলিশ সুপারের অফিসে এসছেন। মূলত তিনি দুটো বিষয়ের ওপরে জোর দিচ্ছেন। একটি, যেভাবে তার পরিবার অর্থাৎ নির্যাতিতার পরিবার যেভাবে বিচার চাইছে সেটার ওপরে তিনি একদিকে যেমন জোর দিচ্ছেন, একই সঙ্গে জনরোষের নামে, বিক্ষোভের নামে পুলিশের ওপরে যে আক্রমণ হয়েছে, পুলিশের ওপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, হামলা চালানো হয়েছে, সেই সমস্ত বিষয়েও কিন্তু তিনি গুরুত্ব দিচ্ছেন। মুখ্যমন্ত্রী একই সঙ্গে তিনি পুলিশ মন্ত্রী, এবং তিনি যে কথা বলেছিলেন যে কোনোভাবেই এই ধরনের ঘটনা ঘটলে জিরো টলারেন্স নেবে রাজ্যের সরকার, অর্থাৎ কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি কোথাও ঘটার পরিস্থিতি হয়, সেক্ষেত্রে একই রকমভাবে রাজ্যের সরকার যা রয়েছে তা পদক্ষেপ যেমনভাবে করবে, আবার অন্যদিকে নাবালিকার গণধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে যারা জড়িয়ে তাদের কোনো রাজনৈতিক, ধর্ম, রং, বর্ণ কোনোটাই বিচার্য হবে না। অপরাধ যদি করে থাকে তাদের শাস্তি পেতেই হবে। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে তার পরিবার অর্থাৎ নির্যাতিতার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যে ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসির দাবি করা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী একথা স্পষ্ট করে দিয়েছেন যে পরিবার যেভাবে বিচার চাইবে সেভাবেই তাদের সরকার বিচারের ব্যবস্থা করে দেবে, এবং সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্তত তেমনটাই রাজ্য প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং একই সঙ্গে পুলিশের ওপরে যেভাবে হামলা হয়েছে, সিআরপিএফের একাধিক জওয়ান আক্রান্ত হয়েছিলেন, রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, এবং যে ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে তুলনা টানছেন যে 2019 সালে যখন সিএ লাগু করার জন্য কেন্দ্রীয় সরকার বলেছিল, সে সময় যেভাবে বেলডাঙ্গায় যেভাবে ঘটনা ঘটেছিল, রেল লাইন উপড়ে ফেলার মতো ঘটনা কিন্তু বারুইপুরেও দেখা গিয়েছে। ফলে তাদেরকেও রেয়াত করা নয়, অর্থাৎ ঘটনার সঙ্গে যারা জড়িয়ে, যারা ধর্ষণের সঙ্গে জড়িয়ে তাদেরকে কোনোভাবে রেয়াত যেমন করবে না রাজ্যের সরকার, একই রকমভাবে পুলিশ যেখানে আক্রান্ত হয়েছে সেই পুলিশ কর্মীদের পাশে দাঁড়িয়ে এই বার্তাটাও কিন্তু আজকে বারুইপুর জেলা পুলিশের সুপারের দপ্তরে যে বৈঠক হচ্ছে এবং যেখানে রাজ্য পুলিশের ডিজি থেকে উচ্চপদস্থ কর্তারা রয়েছেন সেখানে সেটাও স্পষ্ট করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। প্রদীপ্ত আমাদের যেরকমটা জানালেন যে এসপি অফিসে এসেছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে তিনি গোটা পরিস্থিতিটা খতিয়ে দেখছেন। একই সঙ্গে পরিবারকে তিনি আশ্বস্ত আগেই করেছিলেন, এবং পরিবার যেরকম শাস্তি চাইবে প্রশাসন ঠিক সেই রকম ভাবেই কাজ করবে, এমনটাই অন্তত আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এর আগে কি বলেছিলেন এই ঘটনা প্রসঙ্গে একবার শোনাই আপনাদের। एक्सीडेंट हुआ, उसमें जीरो टॉलरेंस मान के चलिए। 2 अरेस्ट हुआ, बाकी को भी अरेस्ट करूंगा। गार्डियन का जो जो उम्मीद है सरकार से वो पूरा करने का काम सरकार कर रहा है, और गार्डियन के साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहां का है उसका भी कुछ सुझाव है तो मैं काल सुन लूंगा। যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর
সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি তিনটে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। ওয়েস্ট বেঙ্গলকে রেপ হেভেন তৈরি করেছেন আপনারা। সারা বিশ্বেতে পশ্চিমবঙ্গের বদনাম খুন ধর্ষণের জন্য। কে করেছে এটা? নিঃসন্দেহে বারুইপুরে যে ঘটনা হয়েছে খুবই লজ্জাজনক এবং এটা নিন্দাজনক, এবং তার কি করা উচিত মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, এক রাত্রের মধ্যে সব দোষী থেকে বার করেছি, মাটির তলা থেকেও বার করবো আমরা। অভ্যাস হয়ে গেছে পুলিশের এবং এখানকার গুন্ডাদের বদমাইশি করা। কী করে বদমাইশি বন্ধ করতে আমরা জানি। যারা এসব করছে তারা দেখে নিক বারুইপুরে যে আমরা যা করেছি, আর এই যারা নেতারা ছবি তুলতে গেছেন তারাও জেনে নিন এইসব ড্রামা করে কোনো লাভ হবে না। বারুইপুর গণধর্ষণের কাণ্ডে ঠিক কি ঘটনা ঘটেছিল এবার আপনাদেরকে জানিয়ে রাখি, ডিজি সহ রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তারা এই ঘটনার তদন্ত শুরু করেছেন এবং খতিয়ে দেখছেন গোটা বিষয়টা। ধৃতদের বয়ান মিলিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন, ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘুরে দেখল বিশেষ তদন্তকারী দল। এই মুহূর্তে সেই মুহূর্তের ফুটেজটা দেখছেন আপনারা। ধৃতদের বয়ান মিলিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন হচ্ছে। আমার ফেসবুকে একটা মেয়ে মিসিংয়ের জন্য ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম। আজকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব দূর মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে গিয়ে আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কী করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কী করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। আর কিছু ভাষা নেই, বলার কোনো এখন ভাষা নেই। রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজে সশরীরে পৌঁছে গেছেন এই বারুইপুরের যে নৃশংস ঘটনা বা নাবালিকাকে যে নৃশংসভাবে শারীরিক নির্যাতনের পর তাকে যে খুন করা হয়েছিল এবং তার পরবর্তীতে যেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছিল, ঠিক সেই জায়গা একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজে পৌঁছে গেছেন। এছাড়াও বারুইপুর পুলিশ জেলার অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বা যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে তদন্তের জন্য, সিটের যারা মেম্বাররা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। এখনও পর্যন্ত যে তিনজন এই ঘটনায় অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হয়েছে, সেই তিনজনের থেকে তদন্তকারীরা যে বয়ান পেয়েছেন বা এই অভিযুক্তরা তারা যে বয়ান দিয়েছেন বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসাবে এখনও পর্যন্ত তদন্তকারীদের হাতে যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসছে বা ঘটনাস্থল বা আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বা ডিজিটাল এভিডেন্স হিসেবে তদন্তকারীরা যা পেয়েছেন, এই সব কিছু মিলিয়ে দেখার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ বা ঘটনাস্থল বা আশপাশের এলাকার কোনো রকম কোনো পার্থক্য হচ্ছে কিনা বা যে তিনজন গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত হিসাবে তাদের বয়ানে কোনো রকম পার্থক্য দেখা যাচ্ছে কিনা বা তারা কোনো রকম কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে কিনা, সেই জায়গা থেকেই কিন্তু একেবারে রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা তিনি নিজে পৌঁছে গেছেন এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জেলা পুলিশের তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং তদন্তকে যাতে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কারণেই কিন্তু যাতে যাবতীয় যে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোকেও যাতে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু একেবারে ডিজিপি তিনি নিজে পৌঁছে গেছেন। ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা যেরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। ঠিক আছে স্যার, আরও কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত কিছু আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে। পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন, আমরা সব বিষয় নিয়ে যদি পুলিশের ভূমিকা উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব।
বারুইপুরে নাবালিকাকে খুন ধর্ষণ কাণ্ড এবং সেখানে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। দেখুন, স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে প্রথম দিকে পুলিশের বিরুদ্ধে বিস্তর ঢিলেমির অভিযোগ। রবিবার থানায় আনার পরও ছেড়ে দেওয়া হয় অভিযুক্তকে। কেন্দ্রীয় বাহিনী আসার পর সক্রিয় হয়েছে পুলিশ। দাবি নিহত নাবালিকার দাদু। আমি ওদের উচিত মতো সাজায় অতি সাজা যেন হয়। ফাঁসি চাই ওদের, ফাঁসি চাই, আসামিকে শাস্তি চাই। আর যেগুলো ধরা পড়েনি তাদেরকে ধরতে হবে। কালকে আসামি ধরে যদি ক্যাম্পে দিয়েছিল সূর্যবেড়ে ঘাটে, পুলিশ সেইটা গোপনভাবে ঘর ভিতরে বার করে দিয়েছে, নিয়ে এসে আসামি পাইলেছে। প্রথমে পুলিশ সেরকম কাজও করেনি, না কোনো কাজ করেনি। যখন ওই কেন্দ্র বাহিনী ঢুকেছে তারপরে পুলিশ একটু দেখেছে। আমাদের একটাই আবেদন, যেন অপরাধী কঠিনতম থেকে কঠিনতম শাস্তি পায় এবং সেটা ফাঁসি। এছাড়া আমাদের কোনো অন্য কোনো নেই। পুলিশ প্রশাসন সরকারের যে ভূমিকা তাদেরকে সবটাই আমরা সন্তুষ্ট। দলমত ধর্ম নির্ভয়ে আমরা একে করব। এখানে কোনো দলের ব্যাপার নেই, কোনো ধর্মের ব্যাপার নেই, কোনো কিছুই নেই। প্রাথমিক স্তরে একটু হয়তো গাভীরকে হয়তো করেছিল, পরবর্তী পর্যায়ে কিন্তু সম্পূর্ণ 100% আমাদের সঙ্গে ছিল। এমনকি সারা রাত আমাদের ক্যাম্পের পুলিশ এবং একজন এসআই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার যারা ছিলেন তারা রাত্রে আমাদের সঙ্গে কিন্তু বাদাময় সব জায়গায় ঘুরেছে। আমরা যেখানে ডেড বডি তুলি সেখানেও গিয়েছে। আমরা ওদের কাছে ডেড বডি আমরা ওদের কাছে অনুমতি নিয়েই তবে ডেড বডি আমরা নিয়ে এসেছি। এমনকি একজন আসামিকে আমরা ওদের কাছে তুলেও দিয়ে এসেছিলাম। ঠিক আছে, ফলে এই পক্ষে এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এবং এরকম একটা খবর আমাদের কাছে উড়ে এসেছিল যে এলাকার একজন বিজেপির কর্মী, সে তার নেতৃত্বে বা তার মাধ্যমে অপরাধীকে এখান থেকে চলে যায় এবং সে অপরাধীকে নিয়ে থানায় জমা করে। এটা কতদূর কি সত্য মিথ্যা আমরা এখনো জানি না, তবে এটা আমরা লোকমাধ্যমে শুনেছি। আমরা যেহেতু ব্যস্ত ছিলাম আমাদের বাচ্চা নিয়ে, আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদের মাথায় তখন কত কাজ করে নিয়ে হতো। আমরা বডি নিয়ে আমরা এসে তার 4 মাস থেকে আমরা সবাই যে দেখেছিলাম, পরবর্তী পর্যায়ে এসে আমরা এখানে দাঁড়া করে রেখে দিয়ে আমরা এখানে আন্দোলন করেছি। যা খেয়েছি মস্ত খেয়েছিস, হয়তো বাগাজি টাকা নিস, হয়তো চামড়িতে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি না, আমি খারাপ আমি করিনি। শোন এবারে বলে এবারে আমি যদি টাকা পয়সা দিবি আনন্দ আছে, ওরা বন্ধু আছে, আমার ভাড়া আছে, আমি লাভি দিই, অন্য গাড়ি। তুমি শোনো ভাই, তুমি একটু মানসিকতাটাও দেখাও একটু ভাই। আমার অবস্থাটা দেখছো, তুমিও একটা বাবার, তুমিও একটা মেয়ের বাবা হয়তো হবে, কি বা হয়েছো। তুমি একবার নিজের এটা দেখাও। তোমার যে ভাড়াটা হবে আমি তোমার বঞ্চিত করবো না, আমি তোমার কথা দিচ্ছি। চলো, তোমার যে ভাড়া হবে আমি দেবো। চলো হ্যাঁ চলো, চলো কোথায় বলে শোনো কথা বলে এবার 4 জন এসছি, আমার থানায় আছে, টাকা তো হাতে লাগে, ওকে দেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলে ফেলে গেছে খড় উড়ে, ঠিক আছে? নিয়ে ও ট্রেনে চলে আছে, আর মেয়েটা ছিলেছে বলে তুমি ওটা বাঁধা হয়েছে আনন্দ চেপে মেরে দিয়েছে। মেয়ে ট্রেনে চলে যেতে পারে। কজন ছিল? 3 জন ছিল, আমাদের 4 জন। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি। ওরা বলতে পারছি ওরা বলতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, চলে গেছে ভয়তে ফেলে গেছে। বারুইপুর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। রাজা নামে এক অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। রাজা বিজেপি কর্মী, দাবি তৃণমূলের। জিজ্ঞাসাবাদের সময় ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের। আমি ছিলাম নি স্যার, আমার ধর্ম কথা বলছি। আমাদের সিসি ক্যামেরা আছে, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালোভাবে বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি। রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো, আমি এর মধ্যেছি। তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হতো, ঠিক আছে? তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল, এর ছিল বুঝতে পারবি। মেয়ে নাই, এ আরে বাকি ছেলে রাজা, যে অটো চালায়। কত ছিল এ? কত বলছে তো ইয়ে কে? কত বলছে ওই পারে গেছে। ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনো। ও স্যার ওই দুটো আমাদের
রাজা সেই কোথায় বাড়িটা কোথায়? এই যে জঙ্গলটা আছে প্রত্যেকদিন রাজা ছিল এই দমন করে যে বলছে রাজা না ও তো তুমিও ছিলি বলছে না আমি ছিলাম নি স্যার আমার ধর্ম কথা বলছে রাজা ছিল তুমি কি করে জানো সেইখানে এর সাথে যাচ্ছিল আমি দেখেছি আমাদের সিসি ক্যামেরা আছে শোনা আমাদের দিঘি পারে বাড়ি ভালোভাবে বলছো আমাদের দিঘি পারে বাড়ি যে রাত্রিবেলা এখন ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল কে কে যাচ্ছিল ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে ক্যামেরা তুমি দেখো আমি এর মধ্যে ছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হতো ঠিক আছে তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি আমার ক্যামেরা আমি চেক করে দেখো কে ছিল এর ছিল বুঝতে পারবি এ আর মেয়ে নাই এ আরে বাকি ছেলে রাজা রাজা যে অটো চালায় কত ছিল কত বলছে তো কে কত বলছে ওই পারে গেছে ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন তুলে আনো। আমি এর মধ্যে ও স্যার ওই দুটো আমাদের আমরা গেলে হবে না। আমি ছিল তোর নাম বলে আমি ছিল তুই আমার নাম বলছিস প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, দেখো, গাফিলতি থাকলে কড়া পদক্ষেপ, এই হুঁশিয়ারিটা মুখ্যমন্ত্রী পরিষ্কার দিয়েছিলেন, কিন্তু তারপরেও বিভিন্ন ক্ষেত্র থেকে এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেন প্রশ্ন উঠছে এবং পুলিশেরই বা কি বক্তব্য এই ক্ষেত্রে? পুলিশ এ নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি ঠিকই, কিন্তু পুলিশের ভূমিকা এক্ষেত্রে প্রশ্ন উঠছে। তার কারণ নাবালিকা যিনি মারা গিয়েছেন, নিহত হয়েছেন, যার উপরে নারকীয় অত্যাচার হয়েছে, তার পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা হলো পুলিশের কাছে যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই সময় কিন্তু পুলিশের কাছে যাওয়া হয়েছিল, কিন্তু পুলিশ গোটা বিষয়টা সেইভাবে গুরুত্ব দেয়নি। খুব স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও যদি প্রশ্ন ওঠে, অন্তত মুখ্যমন্ত্রী সেই কথা বলছেন, রাজ্যের পুলিশ মন্ত্রী সেই কথা বলছেন যে পুলিশকেও কিন্তু দরজা দেখিয়ে দেওয়া হবে, অর্থাৎ পুলিশের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হবে, এটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার বিষয় যে সত্যি এই ঘটনার ক্ষেত্রে পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশের গাফিলতি ছিল কিনা, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে যে প্রশ্ন তার পরিবার তুলছে সেটা কতটা সত্যি, কতটা যুক্তিযুক্ত, তা গোটাটাই। কাল রাত্রে থেকে আমাদের ধবধবি ১ নম্বর অঞ্চলের একটি বাচ্চা মিসিং হয় এবং মিসিং হওয়ার পরে আমরা থানাতে এসে একটি মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পর তারপর থেকে আমরা খোঁজ করছিলাম। একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে একজনকে পাওয়া যায় এবং সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমরা ওকে ওখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা দেখি যে এই ব্যক্তি অভিযুক্ত বাচ্চাটাকে নিয়ে যায়। তারপর ওকে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়ার পর যখন আমরা ক্যাম্পে নিয়ে বসাই, ক্যাম্পে নিয়ে বসার পর তখন রাত্রেবেলা আমরা ওকে ক্যাম্পে নিয়ে বসার পর আমরা সকালে যখন ওকে জিজ্ঞাসাবাদ করি, ও বলতে চায় না। প্রেশার করার পর, পুলিশ প্রেশার করার পর ও তখন বলে যে আমি বাচ্চাটাকে যেখানে ছেড়ে এসেছিলাম আমি সেখানে নিয়ে যাব এবং তারপরে ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা যায় যে বাচ্চাটাকে ওরা 4 জন মিলে, ও স্বীকারোক্তি দিয়েছে, 4 জন মিলে ও বাচ্চাটাকে খুন করে এবং দুষ্কর্ম করে। অতি কষ্টের সঙ্গে আমি ওকে ধরেছি, অনেক কষ্ট করে ওকে ধরা হয়েছে। পাবলিক খেপে গেছিল, ওকে হয়তো মেরেই ফেলতো। প্রশাসনের ওপর বিশ্বাস রাখি বলে আমি নিজেও একটা প্রশাসনের অঙ্গর মধ্যে পড়ি, যেহেতু একটা রাজনৈতিকের মধ্যে আছি, তাই ওকে আমি থানাতে আমি আজকে দিতে বাধ্য হলাম এবং নমস্কার। ডিটেল জানানো হয়েছে এবং উনি একটা আশ্বস্ত করেছেন যে একজনও নিরপরাধী শাস্তি পাবে না, আর যে অপরাধ করেছে যারা, তারা একজনও বাঁচতে পারবে, কিছুতেই হবে না। যারা অপরাধ করেছে সবার ফোন ট্র্যাকিং চলছে, সব চলছে। অপরাধ যে করেছে তারা কেউ বাঁচবে না। কিন্তু ওদের পরিবার কি দাবি করছিল? ওদের পরিবারের দাবি সিএম সাহেবের সঙ্গে ঠিকভাবে কথা হয়ে গেছে, সেই নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো এমন শাস্তি হবে, এক্সাম্পলারি পানিশমেন্ট হবে, মানে